বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই সপ্তাহে নতুন একটি চাকরির সার্কুলার দিয়েছে। যে তারিখে সার্কুলার দিয়েছে 29শে নভেম্বর মানে সকল প্রকার সরকারি বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। তো এখানে কোন কোন পদে এই চাকরির আবেদন প্রকাশ করেছে এবং কিভাবে আবেদন করবেন সব কিছু আজকে আমি জানিয়ে দেবো। তো প্রথমে দেখি এখানে তারিখ বলা হয়েছে কত তারিখের, 29শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দে। হ্যাঁ সপ্তাহে। তো প্রথমে আছে কোনটা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এখানে লোক নিয়োগ করবে 2524 জন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পোস্ট আছে, 11টা পদ আছে। এছাড়া আরও পদ আছে, সেটা দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পারবো। এছাড়া আরও আছে নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ, পদ সংখ্যা 113 জন। এখানেও কিন্তু অনেকগুলো লোক নেবে। বেসরকারি নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী হিসেবে আপনারা নিয়োগ দিতে পারবেন। এছাড়া আছে সরকারি যানবাহন অধিদপ্তর। এখানে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 530 জন লোক নেবে। এখানে কী কী পদে লোক নেবে, 60 মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর 1 জন, মেকানিক গ্রেড বি 19 জন, গাড়ি চালক 333 জন। যারা ড্রাইভিং ভালো জানেন, ড্রাইভিং লাইসেন্স আছে, তারা এই পদের জন্য একটি খুব বড় একটি সার্কুলার পেয়ে যাচ্ছে। এছাড়া গাড়ি চালক, অফিস সহকারী কাম হিসাব সহকারী, টাইম কিপার, ইনডেন্ট সহকারী, জব সহকারী এবং স্টোরম্যান, এই পদগুলোতে সার্কুলার দিবে। এবং এই চাকরির জন্য আপনি ইন্টার পাস অর্থাৎ এইচএসসি পাস হলেই আপনি চাকরিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আরও কি চাকরিতে নিয়োগ প্রকাশ করেছে, সেনা সদর ইএনসির শাখা, এখানে নেবে 190 জন। উপসহকারী প্রকৌশলী যারা ডিপ্লোমা পাস করেছেন সিভিল ডিপার্টমেন্ট থেকে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আছে 4 বছর মেয়াদী ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছেন। এখানে লোক নিয়ে 62 জন। এটা আপনারা যারা ডিপ্লোমা করেছেন তাদের জন্য খুব ভালো একটি জব সার্কুলার, আপনারা চাইলে অবশ্যই এটা চেষ্টা করতে পারেন। এছাড়া আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে লোক নেবে 55 জন। এটা একটি বেসরকারি চাকরি, কিন্তু খুব ভালো একটি চাকরি। এই চাকরিটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খুব ভালো একটা চাকরি এটা। আছে বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার বিভাগ, ড্রাইভার নিয়োগ। এখানেও অনেকগুলো পদ আছে, আপনারা চাইলে 88 জন লোক নিয়োগ দেবে। যারা আছে বাংলাদেশ নৌবাহিনী, এটা বেসামরিকভাবে অর্থাৎ অফিসিয়ালভাবে যে সার্কুলারটি দিয়ে থাকে সেভাবে দিতে পারবেন। আপনাদের জন্য এটা একটা ভালো সার্কুলার। এছাড়া আছে জেলা প্রশাসক মেহেরপুর, এখানে 7 জন লোক নেবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে 14 জন লোক নেবে। জেলা প্রশাসক রাঙামাটি, পদ সংখ্যা 37 জন। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, এখানে 54 জন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে 56 জন লোক নিয়োগ করা হবে। প্রথম পেজে এই সবগুলো চাকরি আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেবেন। এছাড়া এখন আসি দ্বিতীয় পেজে কী আছে। প্রথম পেজে যেগুলো দ্বিতীয় পেজে দেখতে বলছিল সেগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। দ্বিতীয় পেজ, এই চতুর্থ পেজে আরও কিছু চাকরি সার্কুলার থাকে। যেমন এখানে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে 4 জন লোক নেবে। এখানে যারা ঝিনাইদহের যে স্থায়ী বাসিন্দা আছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। 18 বছর হলেই আপনি আবেদন করতে পারবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ের বাসিন্দারা আবেদন করতে পারেন। এখানে নিয়োগ দিয়েছে 30 জনের। এরপরে জেলা পরিষদ হবিগঞ্জে 2 জন লোক নেবে। জেলা দায়রা জজ কার্যালয় পঞ্চগড় 5 জন লোক নেবে। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি, এখানে 3 জন লোক নেবে। কর্ণফুলী ইপিজেড হাসপাতাল 2 জন লোক নেবে। এছাড়া আপনারা যারা প্রাইভেট সেক্টরে অর্থাৎ বেসরকারি চাকরি করতে চান তাদের জন্য পাশে অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলো। যেমন আকিজ, বশির গ্রুপ, ডেকো ফুডস লিমিটেড, কর্ণফুলী গ্রুপ, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, সিটি গ্রুপ, ওয়ালটন, ডিজিটেক ইন্ডাস্ট্রিজ, রূপায়ণ গ্রুপ, শপ হাব, যমুনা গ্রুপ, এসিআই মোটরস লিমিটেড, আগরা লিমিটেড, সেন্ট্রাল পার্ক অটোবিল লিমিটেড,
লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, ব্যুরো বাংলাদেশ, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, নিটল মোটরস লিমিটেড, এই চাকরি সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সবাই আমার নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।